যখন ছোটবেলাতে আমরা এ থেকে জেড পর্যন্ত বর্ণগুলো শিখেছিলাম বা আমাদেরকে শিখিয়েছিল, তো যে শিখিয়েছিল সে কি আমাদেরকে এ থেকে জেড পর্যন্ত 26টা বর্ণের মধ্যে কোনো বর্ণকে বাদ দিয়ে শিখিয়েছিল? বা আমরা যখন শিখেছিলাম, পড়েছিলাম, কোনো কিছু কি বাদ দিয়ে আমরা 26টা পূরণ করেছিলাম? না। গ্রামার বিষয়টা একটু অন্যরকম। গ্রামারের কোনো কিছু বাদ দেওয়া যায় না। ভয়েস চেঞ্জ আমরা যেটা শিখছিলাম, গত 2-3টা ক্লাস ধরে আমরা শিখেছি, সেই ভয়েস চেঞ্জের মধ্যেও কিন্তু টুকরো টুকরো কিছু অংশ থেকে গেছে বা থেকে যায়, যেগুলো কিন্তু বাদ দিলে সেই টুকরো টুকরো অংশগুলো কিন্তু আমাদেরকে সমস্যায় ফেলতে পারে। তাই কোনো কিছুই বাদ দেওয়ার নয়, সবটাই আমাদেরকে শিখে রাখতে হয়। আজকে যে বিষয়টা বলবো ভয়েস চেঞ্জেরই একটা বিষয়, একটা পার্ট, ছোট্ট একটা পার্ট, কিন্তু খুবই প্রয়োজনীয় একটা পার্ট। পার্টটা কি না, ইনফিনিটিভ অর কোয়াসি প্যাসিভ, দুটো পার্ট আছে। একটা ইনফিনিটিভের পার্ট, এই যে বাঁ দিকে দেখা যাচ্ছে, বাঁ দিকে রয়েছে ইনফিনিটিভ পার্টটা, এ পাশটা রয়েছে কোয়াসি প্যাসিভ পার্টটা, ভয়েস চেঞ্জেরই অংশ। তো এই যে বিষয়টা রয়েছে, যেটাকে ইনফিনিটিভ পার্ট বলছি, ভয়েস চেঞ্জের ইনফিনিটিভ বিষয়টাতে যে ভয়েসটা আমরা চেঞ্জ করব, সেই পোর্শনটা যদি দেখি, তাহলে ইনফিনিটিভ সম্পর্কে আমাকে আগে জানতে হয়। ইনফিনিটিভ, এই ইনফিনিটিভ দেখতে এইরকম, টু প্লাস মেন ভার্ব, টু প্লাস মেন ভার্ব। ভার্বের ক্যাটাগরি তো আমরা জানি, যেখানে অনেকগুলো ভার্ব ছিল, যেমন প্রিন্সিপাল, অক্সিলিয়ারি, ফাইনাইট, ইনফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। প্রিন্সিপালে কি জেনেছিল? প্রিন্সিপালে জেনেছিলাম কি, যে যে ভার্বটা বাক্যের প্রধান অর্থাৎ মূল ভার্ব হিসাবে গণ্য হয়। আবার অক্সিলিয়ারি বলতে মেন ভার্বকে যে সাহায্য করে তাকেই বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। আবার যেটা ছিল ফাইনাইট অর্থাৎ সমাপিকা ক্রিয়া, ইনফাইনাইট অসমাপিকা ক্রিয়া, ট্রানজিটিভ সকর্মক ক্রিয়া এবং ইনট্রানজিটিভ অর্থাৎ অকর্মক ক্রিয়া। তাহলে এখানে যে পোর্শনটা রয়েছে টু প্লাস মেন ভার্ব, এটা হলো ইনফিনিটিভ, অর্থাৎ একেই বলা হয় নন ফাইনাইট, FINITE, ইনফিনিটিভ বা নন ফাইনাইট। ভয়েস চেঞ্জের আমরা নিয়মগুলো যেগুলো শিখেছিলাম, সেখানে কি জেনেছিলাম? সেখানে জেনেছিলাম কি, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, বি ভার্বের সঠিক ফর্ম একটা বসাতে হয়, মেন ভার্বের থার্ড ফর্ম করতে হয়, 4 নম্বর একটা প্রিপোজিশন সচরাচর বাই বসে, আর সাবজেক্টটাকে আমরা কি করেছিলাম? অবজেক্ট করেছিলাম। এই পোর্শনটা আমরা শিখেছিলাম। এরপর যখন ইনফিনিটিভের পোর্শনে আমরা ভয়েস চেঞ্জ করতে যাব, তখন আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হচ্ছে, এই ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ কেমন হয়। ইনফিনিটিভের ভয়েস চেঞ্জটা হয় যেখানে আমরা টু প্লাস মেন ভার্বটা দেখতে পাবো, সেখানে কি লিখবো? টু প্লাস বি প্লাস ওই মেন ভার্বটার থার্ড ফর্ম। বোঝা গেল? টু প্লাস বি প্লাস মেন ভার্বটার থার্ড ফর্ম, অর্থাৎ যে ভার্বটা থাকছে তার থার্ড ফর্ম। এখানে হয়তো প্রশ্ন আসতে পারে, তাহলে কি অবজেক্টটাকে সাবজেক্ট করব না? যদি ডাইরেক্ট অবজেক্ট থাকে তাহলে আমাকে অবশ্যই তাকে সাবজেক্ট করতে হবে, কিন্তু যদি ডাইরেক্ট অবজেক্ট না থাকে তখন কিন্তু শুধুমাত্র ইনফিনিটিভটার প্যাসিভ স্ট্রাকচার আমরা লিখবো। তখন কিন্তু ওই ইনডাইরেক্ট অবজেক্টটা কিন্তু সাবজেক্ট করা যাবে না। তাহলে যদি আমরা ডাইরেক্ট অবজেক্ট পাই তবে আমরা সেটাকে সাবজেক্ট করব, কিন্তু এই ইনফিনিটিভের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু আমাকে লিখতে হবে টু প্লাস বি প্লাস মেন ভার্বটার থার্ড ফর্ম। কিরকম? একটা বাক্য কতগুলো আছে এখানে দেখি। প্রথম বাক্যটা দেখি, যে মাদার অ্যালাউড মি টু গো দেয়ার। মা আমাকে সেখানে যেতে অনুমতি দিয়েছিল। মা আমাকে সেখানে যেতে অনুমতি দিয়েছিল। এখানে অনুমতি দিয়েছিল ওটা ভার্ব, আমরা ডাইরেক্ট অবজেক্ট কি করে বার করি? মেন ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, তবে যে ডাইরেক্ট অবজেক্টটা পাওয়া যায়, সহজ করে বলেছিলাম আগের ক্লাসগুলোতে। তাহলে অনুমতি দিয়েছিল যদি ভার্ব হয়, তাকে প্রশ্ন করি কি অনুমতি দিয়েছিল? উত্তর নয়, কাকে অনুমতি দিয়েছিল। কাকে অনুমতি দিয়েছিল? উত্তর হচ্ছে আমার কাছে মি, অর্থাৎ এই মিটা হয়ে গেল কি? মিটা হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট।
তা আমি এই ডাইরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করব, কিভাবে করব? মেয়েটাকে ঘোরালে আমরা কি পাই? আই। এরপর অ্যালাউড দা কোন টেন্স? পাস্ট টেন্স, অর্থাৎ বি ভার্বের সঠিক ফর্মটা কি আসবে? ওয়াজ অথবা ওয়ার। তাহলে আই এর ক্ষেত্রে সিঙ্গুলারে কি বসছে? ওয়াজ। তাহলে আই ওয়াজ। এরপর মেন ভার্বের থার্ড ফর্ম এ ডবল এল ও ডাব্লিউ ই ডি, অ্যালাউড হয়ে গেল। এরপর বাড়তি অংশ লিখে দিতে হয়, তো এখানে ইনফিনিটিভ পাচ্ছি টু গো, তখন কি লিখবো? টু বি গো ওয়েন্ট গান। তাহলে আই ওয়াজ অ্যালাউড টু বি গান, এখানে দেয়ার শব্দটা লিখে দিতে হচ্ছে THERE। এরপর বাই সাবজেক্ট অবজেক্ট করব MOTHER। বোঝা গেল? তাহলে কি করছি আমরা, যে যখন দেখছি ডাইরেক্ট অবজেক্টটা পাচ্ছি, ডাইরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, বাকি যে ভয়েস চেঞ্জের স্ট্রাকচারটা যেভাবে আমরা ভয়েস চেঞ্জ করি সেই একই স্ট্রাকচার, শুধু ইনফিনিটিভ পোর্শনটা, এই ইনফিনিটিভ পোর্শনটাকে আমাকে কি করতে হবে? 2 + B + V3, এটা করে দিলে ভয়েস চেঞ্জটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে পরের বাক্যটা দেখি কিরকম আছে, যে সি হ্যাজ টু কমপ্লিট হার হোমওয়ার্ক। সি হ্যাজ টু কমপ্লিট হার হোমওয়ার্ক, এখানে হ্যাজ টু কমপ্লিট এটা ভার্ব, কি শেষ করতে হবে? তার হোমওয়ার্ক, তার বাড়ির কাজ এটা। তাহলে হার হোমওয়ার্ক পরিবর্তন হচ্ছে না কিছু, হার হারেই থেকে যাচ্ছে। শুধুমাত্র হার নয়, যদি হার থাকতো তাহলে আমি সেটাকে ঘুরিয়ে পরে সি করতে পারতাম, কিন্তু এখানে হার নাই, হারের পরে সঙ্গে কি আছে? হোমওয়ার্ক, হার হোমওয়ার্ক। তাহলে HOME, হার হোমওয়ার্ক। আচ্ছা, এবারে হ্যাজ রয়েছে, তো হ্যাজ তো সিঙ্গুলারে বসে, তাহলে হোমওয়ার্কটা কি গোনা যায়? সিঙ্গুলার, সিঙ্গুলারে থেকে যায় হ্যাজ। এরপর এই যে টু প্লাস মেন ভার্ব, তাহলে কি করব? টু বি কমপ্লিটেড, COMPLETED, কমপ্লিটেড হলো। তারপরে কি করব? বাই, আর সি থাকলে কি হয়? হার। তাহলে হার হোমওয়ার্ক হ্যাজ টু বি কমপ্লিটেড বাই হার। ঠিক আছে, পরের বাক্য, দেয়ার আর মেনি বুকস টু রিড, পড়ার জন্য অনেক বই আছে। আচ্ছা, এই যে অংশটা ইনফিনিটিভ বলে আমরা দেখতে পাচ্ছি, কি করব? এখানে কোনো ডাইরেক্ট অবজেক্ট দেখতে পাচ্ছি কি না? দেয়ার আর মেনি বুকস টু BREAD, রিড, রেড, রিড, সেই ঘুরে থার্ড ফর্মটা, বানানটা একই থাকে, উচ্চারণটা বদলায়। তাহলে দেয়ার আর মেনি বুকস টু বি রিড। নেক্সট, লাস্ট বাক্য, ইট ইজ টাইম টু অ্যান্সার দ্য কোশ্চেনস, এটা ওই প্রশ্নগুলো উত্তর দেওয়ার এটাই হলো সময়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একই রকম টু অ্যান্সার ইনফিনিটিভ, তাহলে কি লিখবো? ইট ইজ টাইম টু বি অ্যান্সার্ড দ্য কোশ্চেনস। লেগেছে সোজা? তাহলে আরেকবার বলে দিই, ইনফিনিটিভ যদি আমরা দেখতে পাই, সেই ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ পোরশনটা কি? 2 + B + V3, 2 + B + V3। তখন কি করব না, আমরা যদি ইনফিনিটিভ পাই তখন আমরা এটা করব। বাকি যে 5টা নিয়ম আমার কাছে আছে, অবজেক্টটাকে সাবজেক্ট, বি ভার্বের সঠিক ফর্ম, এই নিয়মটা ব্যবহার করব। আর ইনফিনিটিভটা পেলে কিন্তু আমাদেরকে 2 + B + V3 করতে হবে। যদি ডাইরেক্ট অবজেক্ট পাই, বার করতে জানি, যদি ডাইরেক্ট অবজেক্ট পাই তাহলে সেটাকে আমি ঘোরাবো, সাবজেক্টের জায়গায় নিয়ে যেয়ে পরে লিখবো। কিন্তু যদি ডাইরেক্ট অবজেক্ট না পাই, তো সরাসরি দেখতে পেলাম এই বাক্যগুলোতে যেমন ছিল তেমনই লিখে দিলাম, শুধু ইনফিনিটিভ পোরশনটা যেখানে ছিল সেই ইনফিনিটিভ পোরশনটা আমাকে চেঞ্জ করতে হলো কি হিসাবে? 2 + B + মেন ভার্বের থার্ড ফর্ম হিসাবে। এই হচ্ছে ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ। এরপর যে পোরশনটা দেখবো সেটা হলো কি? কোয়াসি প্যাসিভ। এই কোয়াসি প্যাসিভ কিন্তু নিজে একটা প্যাসিভ ভয়েস, নিজেই প্যাসিভ। এটা একটু ঘুরিয়ে লিখতে হয়, অন্য কিছু নয়, ঘুরিয়ে লিখতে হয়। কিরকম বিষয়টা, যেটা একটা অন্যরকম বাক্য দিয়ে বলি, সরি, হানি, HONEY, হানি টেস্টস, TASTES, টেস্টস সুইট, হানি টেস্টস সুইট, মধু স্বাদটা কি? মিষ্টি।
এটা প্যাসিভ ভয়েসে কিন্তু ঘুরিয়ে প্রকাশ করতে হয় কিরকম, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। পারলাম বুঝতে? একই স্ট্রাকচার, কোয়াসি প্যাসিভের ক্ষেত্রে একই স্ট্রাকচার থাকবে এই বাক্যটার মতোই। একটু মনে রাখার চেষ্টা করবে যে এইটা যদি মনে রাখতে পারি কোয়াসি প্যাসিভ করাটা খুবই সোজা। কিরকম, বাক্যটা কি ছিল, হানি টেস্ট সুইট, মধুর স্বাদটা মিষ্টি। তাহলে আমরা যে স্বাদটা মিষ্টি বললো না, স্বাদটা গ্রহণ করলে মিষ্টিটা বলবো কি করে? তাহলে এটাকে ঘুরিয়ে আমাদেরকে বলতে হবে, এই হচ্ছে কোয়াসি প্যাসিভ। তাই বললাম যে কোয়াসি প্যাসিভটা নিজেই একটা প্যাসিভ ভয়েস, শুধু আমাদেরকে ঘুরিয়ে বাক্যটাকে প্রকাশ করতে হয়। তাহলে হানি টেস্ট সুইট, সেখানে কি লিখছি, হানি ইজ সুইট, মধু হলো মিষ্টি, হোয়েন ইট ইজ টেস্টেড, যখন এটা স্বাদটা গ্রহণ করা হয়। ঠিক তেমনি এই বাক্যটা কি রয়েছে, দ্য রোজ স্মেলস সুইট, গোলাপ এর গন্ধটা কি মিষ্টি। কিরকম লিখবো তাহলে, দ্য রোজ, একই রকম এই স্ট্রাকচারের মতোই, দ্য রোজ ইজ কি সুইট, দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ SMELTED স্মেল্টেড, সরি স্মেল্টেড না, স্মেল্ট, স্মেল্ট। The rose is sweet when it is smelt. পরের বাক্যটা, the mansion is building, the mansion is building। আচ্ছা, এই বাক্যটার এই বাক্যটা একটু তফাৎ লাগছে, তো ভয় পাওয়ার কিছুই নেই, এই অংশটা পরিবর্তন হবে। তাহলে কি, the mansion, MANSION, mansion is। আচ্ছা, আইএনজি থাকলে আমরা কি করি, কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা মনে করে দেখি, তখন কি করেছিলাম, আইএনজি থাকলে বিইং করেছিলাম, তাহলে ইজটা পাচ্ছি যখন এখানে বিইং করব, দ্য ম্যানসিয়ন ইজ বিইং। এবারে মেন ভার্বটা থার্ড ফর্ম করে দেবো, BUILT, দ্য ম্যানসিয়ন ইজ বিইং বিল্ট। ইজি। আচ্ছা, এরপর যে পরের পোর্শনটা আছে একই রকম, দ্য বুকস আর প্রিন্টিং, কিরকম, দ্য বুকস আর কি করব, BEING, বিং কি হবে, PRINTED, এই হয়ে গেল কোয়াসি প্যাসিভ। এই হলো ভয়েস চেঞ্জের যে টুকরো অংশ, তার মধ্যে দুটো অংশ আজকের ক্লাসে তুলে ধরলাম, একটা হচ্ছে ইনফিনিটিভের পোর্শন আর একটা হলো কোয়াসি প্যাসিভের পোর্শন। আরো কিছু অংশ আছে, টুকরো অংশ আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। তো পরবর্তী ক্লাসে সেই টুকরো অংশটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আর যদি কোথাও ইনফিনিটিভ এর বাক্য পেয়ে থাকো ভয়েস চেঞ্জের জন্য, সেগুলো প্র্যাকটিস করতে থাকো। কোয়াসি প্যাসিভ পেলে সেটা প্র্যাকটিস করতে থাকো। প্রয়োজন হলে যদি দরকার হয় ক্লাসে যে পরে রুলসটা দেখে নেবে যে কিরকম প্রসেসে ভয়েসটা আমরা চেঞ্জ করছি। আর এই ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধবদেরকেও পাঠিয়ে দাও, তারাও যেন এই সমস্ত জিনিস সম্পর্কে জেনে যায়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে প্রয়োজনীয় তথ্যগুলো সহজেই তোমরা পেতে পারো। টিল দেন, কিপ ওয়াচিং ভিডিওস। থ্যাংক ইউ।